চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে ১৪ জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তরে নিম্নবর্ণিত শূন্যপদ স্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে বাংলাদেশ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে যে প্রথম পদ আছে টেলিফোন অপারেটর, প্রকৌশল দপ্তর, পদের সংখ্যা হচ্ছে একটি, স্থায়ী, বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। ২ নম্বর পদ হচ্ছে বাস ড্রাইভার, পরিবহন দপ্তর, পদের সংখ্যা হচ্ছে ২টি, বেতন হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। ৩ নম্বর পদ হচ্ছে ড্রাইভার, পরিবহন দপ্তর, পদের সংখ্যা হচ্ছে ৩টি, বেতন স্কেল হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ৪ নম্বর পদ হচ্ছে সহকারী স্টোর কিপার, চিকিৎসা কেন্দ্র, পদের সংখ্যা হচ্ছে একটি, স্থায়ী, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ৫ নম্বর পদ হচ্ছে গ্রন্থাগার সহকারী গ্রেড ২, গ্রন্থাগার দপ্তর, ২টি, স্থায়ী ভিত্তিতে, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ৬ নম্বর পদ হচ্ছে মেশিন ম্যান, গ্রেড হচ্ছে ২, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেস, পদের সংখ্যা একটি, স্থায়ী, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ৭ নম্বর পদ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অফিস সহকারী, বিজ্ঞান পরিষদ, পদের সংখ্যা হচ্ছে একটি, স্থায়ী, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ফটোকপি অ্যান্ড মেশিন অপারেটর, সমাজ বিজ্ঞান অনুষদ, পদের সংখ্যা হচ্ছে একটি, স্থায়ী, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ৯ নম্বর পদ হচ্ছে নিম্নমান সহকারী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পদের সংখ্যা হচ্ছে একটি, স্থায়ী, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ১০ নম্বর পদ হচ্ছে সুপারভাইজার, বিজ্ঞান অনুষদ, শিক্ষক, লাউজ, একটি, স্থায়ী, বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের জন্য স্থায়ী প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলী হচ্ছে ক্রমিক ১ পদের জন্য স্থায়ী এইচএসসি সমমান পাস হতে হবে এবং টেলিফোন এক্সচেঞ্জ কাজে ৩ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ইংরেজি টাইপের জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয় এবং এমএস এক্সেল কোর্স কম্পিউটার পরিচালনা জ্ঞান থাকতে হবে। ২ নম্বর পদ হচ্ছে পদের নাম প্রার্থীগণ কমপক্ষে ৮ম শ্রেণী পাস, ভারী গাড়ি চালানোর লাইসেন্সধারী হতে হবে। প্রার্থীগণের ভারী গাড়ি চালানোর কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং ৩ পদের জন্য প্রার্থীগণকে কমপক্ষে ৮ম শ্রেণী পাস, ভারী হালকা গাড়ি চালানোর লাইসেন্সধারী হতে হবে এবং প্রার্থীগণকে ভারী হালকা গাড়ি চালানোর কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর পদের জন্য প্রার্থীকে অবশ্যই এইচএসসি সমমান পরীক্ষায় পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর অবশ্যই এমএস ওয়ার্ড বিজয় উইথ এমএস এক্সেল কোর্স কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। ক্রমিক নং ৫ পদের জন্য প্রার্থীগণকে এইচএসসি সমমান পাস করতে হবে, অফিস কাজে ১ বছরের অভিজ্ঞতা, গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস থাকতে হতে হবে। প্রার্থীগণকে অবশ্যই এমএস ওয়ার্ড বিজয়, এমএস এক্সেল কোর্স সহ কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। গ্রন্থাগার সকল বিকাল উভয় শিটের দায়িত্ব পালন করতে হবে এবং এজন্য বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত অন্য কোনো অতিরিক্ত সুবিধা প্রযোজ্য হবে না। ৬ নম্বর পদ হচ্ছে প্রার্থীর কমপক্ষে এইচএসসি সমান পাস হতে হবে। কোনো সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে কোয়ালিটি প্রিন্টিং, বিভিন্ন টাইপের অটোমেটিং সিলিন্ডার মেশিন চালানোর কাজে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। বিভাগীয় প্রার্থীদের কেবলমাত্র বয়সীদের যোগ্য। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয় অ্যান্ড এমএস এক্সেল কোর্স সহ কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। কোর্স ক্রমিক নং ৭ নং পদের জন্য ক্রমিক কমপক্ষে এইচএসসি সমান পাস হতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয়, এমএস এক্সেল কোর্স কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। বাংলা ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ থেকে ২৫ ও ৪৫ শব্দের টাইপ গতি থাকতে হবে। ৮ নং পদের জন্য প্রার্থীকে অবশ্যই এইচএসসি সমান পাস হতে হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড বিজয় এক্সেল কোর্স সম্পূর্ণ পরিচালনা জ্ঞান থাকতে হবে। ক্রমিক নং ৯ পদের জন্য প্রার্থীকে এইচএসসি সমান পরীক্ষায় পাস হতে হবে এবং সংশ্লিষ্ট অফিসের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থী অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয় এক্সেল কোর্সের সম্পূর্ণ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কোর্স সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ক্রমিক ১০ পদের জন্য প্রার্থীকে এসএসসি সমমান পাস হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্যাফেটেরিয়া পরিচালনা তদারকির কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এমএস ওয়ার্ড উইথ বিজয়, এমএস এক্সেল কোর্স সহ কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানের জন্য নিয়োগের জন্য শর্তাবলী পূরণের সাপেক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোটা নির্ধারিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অথবা ডাবি ওয়েবসাইটে www.cu.ac.bd হতে ১ কপি নমুনা ফর্ম সংগ্রহ আগামী ২৫/৫/২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল ৮টা ৩০ মিনিট হতে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত নিম্ন স্বাক্ষরিত বরাবর
6 কপি দরখাস্ত পাঠাতে হবে। 1 কপি দরখাস্ত গ্রহণ করা হবে না। 1 কপি দিলে এখানে গ্রহণযোগ্য হবে না। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে ঝুঁকিপূর্ণ বলে সরাসরি ডাকঘরে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো। এখানে ডাকঘরে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে www.cu.ac.bd ওয়েবসাইটে। যাওয়ার পর এখান থেকে একটা নমুনা কপি ফর্ম সংগ্রহ করতে হবে। আগামী 25/5/2025 তারিখের মধ্যে 25/5/2025 তারিখের মধ্যে চলাকালীন মানে অফিস চলাকালীন সময় সকাল 8:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত 6 কপি, ঠিক আছে? তৎপূর্বক নিম্নবর্ণিত স্বাক্ষর বরাবর 6 কপি দরখাস্ত পাঠাতে হবে। 1 কপি পাঠালে কিন্তু হবে না, এখানে 6 কপি পাঠাতে হবে এবং কুরিয়ার মাধ্যমে না পাঠিয়ে আপনারা ঝুঁকিপূর্ণ হবে বলে সরাসরিভাবে দিতে পারেন এবং ডাকঘরে দরখাস্ত পাঠানোর জন্য পরামর্শ দেওয়া হলো, ঠিক আছে? মাসিক মূল বেতন নির্ধারিতের ক্ষেত্রে অন্য কোনো প্রতিষ্ঠানের মূল বেতন সনদ এলপিসি গ্রহণ করা হবে না, ঠিক আছে? অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম অগ্রণী ব্যাংক যে কোনো শাখা হতে রেজিস্ট্রার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুকূলে অগ্রণী ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রামের ঠিকানায় পদীয় দরখাস্ত বাবদ 400 টাকা। ব্যাংক ড্রাফট পে অর্ডার সম্প্রতিকালের তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি লাগবে সাথে, ঠিক আছে? সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, কম্পিউটার প্রশিক্ষণ সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় সনদের সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। কী কী দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে? আপনাদের প্রথমে একটা অগ্রণী ব্যাংকের পিএলসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ঠিকানার পদীয় দরখাস্ত ফি বাবদ 400 টাকা একটা পে অর্ডার সম্পত্তি তোলা মানে আপনার সম্পত্তি তোলা 3 কপি সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ, কম্পিউটার প্রশিক্ষণ সনদ এবং জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, জাতীয়তা সনদের সত্যায়িত ফটো ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে, মানে সত্যায়িত করে পাঠাতে হবে, ঠিক আছে? অন্যথায় দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। তো অবশ্যই যারা আবেদন করবেন তারা এই কাগজপত্রগুলো সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে সাথে, ঠিক আছে? প্রার্থী তার আবেদনের কোনো অর্জিত শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ইত্যাদি বিষয় গোপন করে থাকলে পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হলে সকল শিক্ষাগত যোগ্যতা তার চাকরি জীবনে কোনো পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে গণনা করা হবে না। কোনো অনুষদ, বিভাগ ও দপ্তরের পদের জন্য আবেদন করেছেন তা অবশ্যই উল্লেখ করতে হবে। প্রত্যক্ষ পদের জন্য আলাদাভাবে দরখাস্ত জমা দিতে হবে। একটি দরখাস্ত একাধিক অফিস বা পদের নাম উল্লেখ করা যাবে না। মানে এখানে বলা হয়েছে যে আপনার যে পদ, একটি পদের জন্য একটা করে দরখাস্ত আবেদন করতে পারবেন, একের অধিক আবেদন করতে পারবেন, কিন্তু একটা আবেদনপত্রের মাধ্যমে শুধু একটি পদের জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে? ফি ছাড়া নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত বা উপরে বর্ণিত ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংক ড্রাফট পে অর্ডার গ্রহণ করা হবে না। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।